আপনার ফোনপের ইউপিআই পিন কি অন্য কেউ জেনে ফেলেছে? কিংবা আপনি সুরক্ষার কারণে আপনার ফোনপের ইউপিআই পিনটিকে চেঞ্জ করতে চাইছেন, কিন্তু ফোনপে অ্যাপে নতুন আপডেট আসার কারণে আপনি অপশনটিকে খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনি একদমই চিন্তা করবেন না, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 2026 সালের একদম নতুন নিয়মে কিভাবে আপনি আপনার ফোনপে অ্যাপের ইউপিআই পিনটিকে চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, এবং সেটাও শুধুমাত্র 2 মিনিটের মধ্যে। তো আপনিও যদি চান আপনার ফোনপে অ্যাপের ইউপিআই পিনটিকে চেঞ্জ করতে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিকে আপনারা মোটেও স্কিপ করবেন না। তো চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ফোনপে অ্যাপের ইউপিআই পিনটিকে চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা ফোনপে অ্যাপটিকে ওপেন করে নেব। এরপর যে লক স্ক্রিনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটি দিয়ে দেবো। তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আগে যে ইন্টারফেসটি ছিল সেটি কিন্তু একদম সহজ ছিল, নিচের দিকে এসে আপনারা কিন্তু খুব সহজেই ইউপিআই পিনটিকে চেঞ্জ করতে পারতেন। তো এখন কিন্তু সেটা আর নেই। তো ফোনপে অ্যাপের ইউপিআই পিনটিকে চেঞ্জ করার জন্য এবার যেটা করতে হবে, সিম্পলি আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার এবং যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা এখানে শো করবে। তো আপনি সিম্পলি একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখবেন যে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করছে। তো এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে ম্যানেজ পেমেন্টস। তো এখান থেকেই কিন্তু আপনারা সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন। তো সিম্পলি এই ম্যানেজ পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর দেখবেন যে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখান থেকে যেটা করবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করে দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। তো সিম্পলি আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনপে অ্যাপ্লিকেশনের যে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে সেগুলো এখানে শো করবে। তো আমার ক্ষেত্রে এখানে কিন্তু 2টি ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে। তো আমি এর মধ্যে থেকে একটি ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিনটিকে চেঞ্জ করব। তো সিম্পলি যে ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিনটিকে চেঞ্জ করব সেটি সিম্পলি সিলেক্ট করে নেব। এরপর দেখতে পাচ্ছেন যে রিসেট, চেঞ্জ, চেক ব্যালেন্স, তো এরকম অনেকগুলো অপশন এখানে কিন্তু শো করছে। যেহেতু আমরা ইউপিআই পিনটিকে চেঞ্জ করব, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউপিআই পিন এবং একটা রিসেট, একটা চেঞ্জ। তো সিম্পলি এখান থেকে আপনি এই চেঞ্জ অপশনটিতে ক্লিক করবেন। এখানে কিন্তু বলা হচ্ছে এন্টার ইওর ওল্ড ইউপিআই পিন। তো আপনার বর্তমানে যে ইউপিআই পিনটি রয়েছে সিম্পলি আপনি সেই ইউপিআই পিনটি এখানে এন্টার করে দেবেন। তো ইউপিআই পিন এন্টার করার পর সিম্পলি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে এন্টার ইওর নিউ ইউপিআই পিন। তো সিম্পলি আপনার যে নতুন ইউপিআই পিনটি সেটা এখানে সেট করতে হবে। তো এখানে সিম্পলি আমার যে নতুন ইউপিআই পিন সেটা এন্টার করে নেব। নতুন ইউপিআই পিনটি এন্টার করার পর সিম্পলি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে রি এন্টার ইউপিআই পিন। তো আপনি যে নতুন ইউপিআই পিনটিকে এন্টার করেছেন সেটি আবার দ্বিতীয়বার এখানে এন্টার করে দেবেন। এরপর সিম্পলি আপনি এখানে ডান অপশনে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন এবং দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপডেট ইউপিআই পিন। তো আপনার ইউপিআই পিনটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে।